সেট থিওরি। সবার প্রথমে আগে বলে দিই, সেট কেউ কেউ জানিস, কেউ কেউ জানিস না, কেউ কেউ অল্প জানিস, কেউ কেউ বেশি জানিস। ঠিক আছে, যারা যা জিনিস ওটা ওখানে রেখে দে, প্রথম থেকে শেখাতে হবে। ঠিক আছে, একদম প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নে, যাদের যা কনসেপ্ট আছে সেটা যারা জানিস তা ভালো কথা, আর না জানলে সেটা করে নে। যাদের ভুল কনসেপ্ট আছে তারা রেকটিফাই করে নিবি। ওকে। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে সেট কি। ঠিক আছে, হোয়াট ইজ এ সেট? সেট কি, কি জিনিস সেট? তো সেটকে আমরা কি বলবো? সেট হচ্ছে একটা কালেকশন। সেট হচ্ছে একটা কালেকশন। কিসের কালেকশন? কিসের কালেকশন? এনিথিং। এনিথিং। ঠিক আছে, যা কিছু হতে পারে একটা কালেকশন, ডেটা হতে পারে, তারপরে অন্য যে যে কোনো কিছু হতে পারে সেটা। তো কিছু একটা কালেকশন হতে হবে, সেটাকে আমরা সেট বলবো। এবং সেই এনিথিং যেটা বলছি আমি, সেই এনিথিংটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড হতে হবে। এবার হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড? হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড? এবার আমি যদি তোদেরকে জিজ্ঞেস করি, যাদের সেট জানিস তারা ভালো কথা, আর যারা সেট জানিস না তাদের ক্ষেত্রে একটু ট্রাই করবি যে হোয়াট ইজ ওয়েল ডিফাইন্ড। তোকে যদি বলা হয় যে এনি এনি 5 বয়েজ ইন এ ক্লাস, বা ইন ক্লাস 5, এনি 5 বয়েজ ইন ক্লাস 5, ক্লাস 5 এর যে কোনো 5টা ছেলে। ওকে, তাহলে তুই কি পার্টিকুলারলি বলতে পারবি যে এই 5টা ছেলে এই অমুক অমুক অমুক? বলা যাবে? না। বলা যাবে না। তুই আঙুল দিয়ে পয়েন্ট করে বলে দিতে পারবি না যে এ এ এ বি সি ডি ই এই 5 জনের কথাই বলা হচ্ছে, ওখানে ই এফ জি এইচ আই যে হবে না, এটা তুই বলতে পারবি না। মানে আমি ওটা নাম ধরে বললাম। তো রাম শ্যাম যদু মধু, আরেকজন রাহুল। তো এই 5 জনের কথাই বলা হচ্ছে, অন্য 5 জনকে বলা হচ্ছে না। সেটা তো এই সেন্টেন্স দিয়ে আমি বিচার করে দিতে পারবো না, তাই না? এই সেন্টেন্স, শুধু এই সেন্টেন্সটুকু দিয়ে আমি বিচার করতে পারবো না। তাহলে এইখানে যেটা আমি লিখলাম, এনি 5 বয়েজ ইন দ্য ক্লাস, এই কথাটা কিন্তু এখানে ওয়েল ডিফাইন্ড নয়। ঠিক আছে, এটা কিন্তু আমার এখানে ওয়েল ডিফাইন্ড নয়। তাহলে কি বলছি? ওয়েল ডিফাইন্ড কাকে বলবো? ওয়েল ডিফাইন্ড তাকেই বলবো যখন আমি সেই কমেন্ট বা সেই সেন্টেন্স বা যেটা আমি বললাম সেইটা দিয়ে, বা যে কালেকশনের কথা আমি বলছি, ঠিক আছে, একটা গ্রুপের কথা বলছি, সেই গ্রুপের ভিতরে কারা কারা আছে একদম আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে এই 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 এদের কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমি সেইটাকে ওয়েল ডিফাইন্ড বলবো। এবার সেম জিনিস আমি বলছি, সেম জিনিসই আমি বলছি। এবার ক্লাস 5 যদি কোয়েড স্কুল হয়, তাহলে সেখানে ছেলে থাকবে মেয়ে থাকবে। ঠিক আছে, তো আমি এখানে বলে দিলাম একটা গ্রুপ যেখানে অল দ্য বয়েজ ইন ক্লাস 5, ক্লাস 5 এর সমস্ত ছাত্র। এবার তুই কিন্তু পুরো বলে দিতে পারবি যে ওই স্কুলের ক্লাস 5 এর বয়েজ সব, ক্লাস 5 এর যতগুলো বয় আছে সব। তার মানে তুই বলতে পারবি এ হ্যাঁ ক্লাস 5, ও হ্যাঁ ক্লাস 5, ও হ্যাঁ ক্লাস 5। মেয়ে আছে না, হবে না। কেন? কারণ আমি বয়ের কথা বলেছি, অল দ্য বয়। তাহলে এটা হয়ে গেল আবার ওয়েল ডিফাইন্ড। এটা হয়ে গেল ওয়েল ডিফাইন্ড। বোঝা গেল? তাহলে ওয়েল ডিফাইন্ড এর পার্থক্য কি? ওয়েল ডিফাইন্ড কি জিনিস? আমি সবকটাকে যদি আঙুল দিয়ে পয়েন্ট আউট করে বলে দিতে পারি যে অমুক 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 আছে, ব্যাস হয়ে গেল ওয়েল ডিফাইন্ড। যদি কোনোটাতে কনফিউশন থাকে যে এ আছে কি নেই আমি বলতে পারছি না,
ওই গ্রুপটার মধ্যে এই পাবলিকটা থাকবে কি থাকবে না সেটা আমার কাছে ক্লিয়ার নয়, তাহলে হয়ে গেল নট ওয়েল ডিফাইন্ড। ক্লিয়ার হয়েছে? এইটুকু আগে ক্লিয়ার করতে হবে স্যার সেটের আমার জন্য। স্ক্রিনটা আবছা হচ্ছে, বল, স্ক্রিন আমার আবছা স্ক্রিনটা আসছে? আবছা হচ্ছে। সবারই কি তাই? না না, তাহলে তো নেটের সমস্যা রে ক্লাসটা লাবণ্য। রেকর্ড হচ্ছে তো। ক্লাস রেকর্ড হচ্ছে? ওই আমার একটু ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, ওই জন্য একটু দেখে নিতে হবে পরে আমাকে। দেখে নিবি। ক্লাস রেকর্ড হচ্ছে, যাদের যাদের হচ্ছে তাহলে তাদের হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে, আচ্ছা আশা করছি। রাধা হুম। বলছি এখানে বলছে ওয়েল ডিফাইন্ড আছে, কিন্তু এখানে তো এনি 5 বয়েজ বলেছে, মানে স্পেসিফাই করে তো বলে দেয়নি কোন 5টা ছেলে, না, তাহলে ওয়েল ডিফাইন্ড কি করে হচ্ছে? হচ্ছে না তো, এই তো ক্রস মারা তো। ও, আমি ঠিক দেখেছি, ক্রস মারা আছে তো, এই সরি। যে ওয়েল ডিফাইন্ড নয় তো। ও আমি উল্টোটা দেখেছি। হুম। আর এইটা ঠিক হচ্ছে আছে। ওয়েল ডিফাইন্ড, এখানে টিক মারা আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, আর কারো কিছু অসুবিধা আছে এই ওয়েল ডিফাইন্ড নিয়ে, যে বুঝতে না। পারিসনি ওয়েল ডিফাইন্ড কি জিনিস ভালো করে? নেক্সট, যদি বলে যে a day after Sunday, বল এই যে যেটা দিলাম এই কালেকশন, সেইটা কি ওয়েল ডিফাইন্ড হবে না হবে না? ওয়েল ডিফাইন্ড। না, ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল ডিফাইন্ড নয়, এক্স্যাক্টলি এটা ওয়েল ডিফাইন্ড নয়। সানডের পরে যে কেন? কোনো দিন হতে পারে, সানডের পরে যে কোনো দিন সানডের হতে পরে পারে। তো মন্ডে হয়। ওটা তাহলে দা ডে থাকতো, এ ডে ও থাকতো, দা ডে, হ্যাঁ। ওটা তাহলে দা ডে লিখতে হতো। সানডের পরের দিনটা তখন দা ডে। সানডের পরে একটা দিন, এ ডে আফটার সানডে, তাহলে কোন দিনটা? সানডের পরে মন্ডে আছে, টুইসডে আছে, ওয়েডনেসডে আছে, থার্সডে আছে। তা তুই কি পয়েন্ট আউট করে বলতে পারবি সানডের পরে আমি থার্সডের কথাই বলছি? এই সেন্টেন্সটা থেকে কি বলা যাবে? বলা যাবে না। এটা ওয়েল ডিফাইন্ড নয়। কিন্তু আমি যদি এখানে লিখে দিই এরকমই, এই এ যে দের জায়গায় দা ডে, ব্যাস তাহলেই হয়ে গেল ওয়েল ডিফাইন্ড। দ্য ডে আফটার সানডে, তাহলে সানডের পরের দিনটার কথা, তাহলে এক্স্যাক্টলি পয়েন্ট আউট করে হয়ে গেল মন্ডে। মন্ডের কথাই বলা হচ্ছে, তাহলে দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড। ওকে, ক্লিয়ার হচ্ছে? যদি বলি যে 2 days, 2 days after, 2 days after, এক মিনিট, হ্যালো, না আজকে যাইনি, ক্লাস চলতো। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এইটা 2 days আফটার সানডে, বল ওয়েল ডিফাইন্ড হবে না হবে না? হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড। না, ওয়েল ডিফাইন্ড 2 days আফটার সানডে, না না না। কেন নয়? সানডে দুদিন পরে কে আসে? যে কোনো হতে পারে তো। যে কোনো হতে পারে, 2 days আফটার সানডে যে কোনো হতে পারে, ঠিক আছে? তো এটাকে ওয়েল ডিফাইন্ড আমরা বলতে পারবো না। সানডের দুদিন পরে, সানডের দুদিন পরে মানে মন্ডে টিউসডে বাদ দিয়ে ওয়েডনেসডে আসতে পারে, থার্সডে আসতে পারে, ফ্রাইডে আসতে পারে, স্যাটারডে আসতে পারে, দুদিন পরে কিন্তু যে কেউ আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমাকে যদি বলে দেয় পার্টিকুলারলি দুদিন পরের দিনটা, ঠিক আছে, দ্য ডে আফটার 2 days অফ সানডে, সেই দিনটা দুদিন পরে যেটা আসবে, দ্য ডে আফটার 2 days অফ সানডে, এইটা যখন বলে দেবে তখন হয়ে যাবে ওয়েডনেসডে, এই সরি থার্সডে আসবে, তখন সেটাকে কিন্তু ওয়েল ডিফাইন্ড বলতে পারবো। তাহলে এটা আমাদের ওয়েল ডিফাইন্ড নয়। আচ্ছা, নেক্সট, তাহলে বোঝা গেল হোয়াট ইজ এ সেট। এ সেট ইজ এ কালেকশন, ঠিক আছে? সেট ইজ এ কালেকশন অফ এনিথিং, যা যা হতে পারে, কালেকশন অর গ্রুপ বলা যেতে পারে, গ্রুপ, গ্রুপ অফ এনিথিং, সেটা
যা খুশি হতে পারে এবং সেটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। নেক্সট, তাহলে কন্ডিশন অফ এ সেট, কন্ডিশন অফ এ সেট, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে সেটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। 2 নম্বর হচ্ছে এই গ্রুপের মধ্যে বা কালেকশনের মধ্যে যে মেম্বার্সরা থাকবে, যেই থাকুক, যে মেম্বার্স থাকবে সেটা নাম্বার হতে পারে, পার্সন হতে পারে, ডে হতে পারে, ঠিক আছে, যে এনিথিং, যে মেম্বার্স গুলো থাকবে তাদেরকে ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে, বা ডিস্টিংক্ট বলা হয়, ডিস্টিংক্ট হতে হবে, ডিস্টিংক্ট হতে হবে বা ডিফারেন্ট হতে হবে, আলাদা আলাদা হতে হবে, সেম মেম্বার থাকবে না, ঠিক আছে। একটা গ্রুপের মধ্যে যদি সেম মেম্বার থাকেও আমরা লিখতে পারবো না, সেই একটার মেম্বারকেই লিখতে হবে, ঠিক আছে। সাপোজ ধরে নে আমাকে বললো যে একটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে বা একটা বাক্স আছে, সেই বাক্সের মধ্যে কটা নাম্বার আছে, ঠিক আছে, সেই নাম্বারের মধ্যে 2 আছে, 3 আছে, 5 আছে, ঠিক আছে, আবার একটা 5 আছে, আবার একটা 2 আছে, আবার একটা 7 আছে। তাহলে এই গ্রুপটাকে আমি সেট সেট আকারে যখন লিখবো তখন সেটের মধ্যে আমাকে শুধু ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা নাম্বার গুলোকে পুট করতে হবে, সেম নাম্বার দুবার রিপিট করা যাবে না। তাহলে এখানে আমি 2 দুবার দেখতে পাচ্ছি, তাহলে একবারই 2 লিখবো। 5 দুবার দেখতে পাচ্ছি, তাহলে একবারই 5 লিখবো। 3টাকে একবার দেখতে পাচ্ছি 3 লিখবো, 7টাকে একবার দেখতে পাচ্ছি 7 লিখবো, ব্যাস। তাহলে আমাকে যদি গ্রুপ কি বলে সেট আকারে লিখতে হয়, তাহলে এইটাকে লেখা যাবে না, এইটাকে লেখা যাবে না, আমাকে এইটাকে লিখতে হবে। বোঝা গেল? তাহলে মেম্বার্স যখন রিপিট হবে, হতেই পারে, এটা হতেই পারে, মেম্বার্স রিপিট হতেই পারে। তো যখন মেম্বার্স রিপিট হবে, রিপিটেড মেম্বার্স কিন্তু লিখবো না, ঠিক আছে। ডিস্টিংক্ট নাম্বারস বা আলাদা আলাদা মেম্বার্স গুলোকেই লিখতে হবে অনলি একটা সেটের ভিতরে। ওকে। আর 3 নম্বর এই যে মেম্বার্স গুলো থাকবে, এদের অর্ডারলেস হতে হবে। অর্ডারলেস হতে হবে মানে আমরা যে একটা অর্ডারে লিখতে হবে, যে অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ঠিক আছে, মানে রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা, এরম লিখতে হবে, এরম কিন্তু ব্যাপার নেই কোনো, ঠিক আছে। অর্ডারলেস, আমি যেখানে খুশি যাকে খুশি প্লেস করে দিতে পারি, ঠিক আছে। অর্ডারলেস বাংলাতে বলা হয় ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ। যারা বাংলা মিডিয়ামে পড়ছি তাদের লাগবে ক্রম নিরপেক্ষ, তার মানে ক্রমটাকে আমাকে প্রায়োরিটি দিলে হবে না, যে কোনো ক্রমে আমি সাজাতে পারি, বা মানে মোদ্দা কথা মেম্বার্স গুলো ওর মধ্যে থাকলেই হবে, না থাকলে মানে ওটাকে একই অর্ডারে লিখলেও হবে, না অর্ডারে লিখলেও হবে। ক্লিয়ার? এবার আমাকে সেট লেখা শিখতে হবে, হাউ টু রাইট। হাউ টু রাইট এ সেট, একটা সেট কি করে আমি লিখবো, এটা দুটো মেন দুটো পদ্ধতি আছে। এক এক নম্বর হচ্ছে বলা হয় রোস্টার মেথড। এক নম্বরকে বলা হয় রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। আর 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার মেথড। বাংলাতে বলে সেট নির্মাণ পদ্ধতি, যাদের বাংলা লাগবে লিখে নিবি বাংলাতে, আমি বাংলা লিখছি না। এটাকে বলে সেট নির্মাণ পদ্ধতি, আর এটাকে ট্যাবুলার বলে, ট্যাবুলারই বলে বাংলাতে, বা রোস্টারই বলে বাংলা, এর বাংলা কিছু নেই, ঠিক আছে। আর ইংরেজিতে এটাকে বলে সেট বিল্ডার, বাংলাতে বলে সেট নির্মাণ পদ্ধতি। তো একটা হচ্ছে রোস্টার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। প্রথমত এই দুটো উপায়ে আমি এটাকে লিখতে পারবো, ঠিক আছে, দুটো উপায় লেখা যাবে। এবার এর কিছু নিয়ম আছে, ঠিক আছে। নিয়ম কি না, সেটের যদি নাম হয়, নেম অফ এ সেট, নেম অফ এ সেট মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার। আর একটা ছিল না ওই ডেসক্রিপটিভ মেথড নাকি? ডেসক্রিপটিভ মেথডটা, হ্যাঁ ওটা বলতে চাচ্ছি। ওটা না করলে হবে। ও
ও ঠিক আছে। ডেসক্রিপটিভ মেথডটাই এই সেট বিল্ডারের ভিতরেই ওই পড়ে যায়। তাহলে নেম অফ এ সেট মাস্ট বি ইন ক্যাপিটাল লেটার হতে হবে 1 নম্বর। 2 নম্বর কি, মেম্বার্স যারা থাকবে এদেরকে কখনো কখনো এলিমেন্টসও বলা হয়, এলিমেন্টস। ঠিক আছে, এলিমেন্টস অফ এ সেট মাস্ট বি ইন স্মল লেটার। তাহলে আমি মোদ্দা কথা আমাকে একটা গ্রুপ দেখাতে হবে। ঠিক আছে, আমাকে একটা গ্রুপ দেখাতে হবে। তো এটা যদি আমার একটা গ্রুপ হয়, তো এই গ্রুপের একটা নাম দিতে হবে, যে টিম এ, টিম বি, বা গ্রুপ এ, গ্রুপ বি। তো এইটাকে আমি যদি এ গ্রুপ নাম দিয়ে দিই, বা গ্রুপ বা কালেকশন বলা যেতে পারে, কালেকশন বলে। তো এই গ্রুপ বা কালেকশনে একটা নাম দেবো, তাহলে এই নামটা কিন্তু বড় হাতে দিতে হবে এ। এই নামটা কিন্তু স্মল এ দিলে হবে না, বা স্মল বি, স্মল সি দিলে হবে না। এই নেমিংটা কিন্তু এখানে ভাইটাল। এটা কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে, ছোট হাতের দিয়ে দেয়, তো দিলে হবে না, বড় হাতেরই নাম দিতে হবে। আর এর ভিতরে যারা থাকবে, এর ভিতরে আমি চাইছি যে এর ভিতরে ধর বললো যে এ আছে, বি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, তো সেটা কিন্তু বড় হাতের দিলে হবে না। এ বি সি এরম এরম লিখলে কিন্তু হবে না, সেগুলো কিন্তু ছোট হাতে দিতে হবে। ধর বললো যে একটা গ্রুপ তৈরি করো যেখানে সব ভাওয়েলস গুলো থাকবে, তখন তুই কি লিখবি? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টাকে লিখতে হবে। তো এই 5টা কিন্তু যেন ছোট হাতের হয়, স্মল লেটারে হয়। ঠিক আছে, বাকি যদি হয় তাহলে নাম্বার তো এইসব কোনো নেই, নাম্বারে কিছু নেই। বাট যখন ইংরেজি লেটারের কথা আসবে তখন কিন্তু ভিতরে ছোট হাতের লিখতে হবে। যদি বলে ক্যাপিটাল লেটারে লেখো, কে বলবে? এটা এই গ্রুপের মধ্যে ক্যাপিটাল লেটারের এই ভাওয়েল গুলো রাখতে না, বলবে না, ওটা তো বললাম। রুলের বাইরে চলে আস, ওরা প্রাণ, বলবে আমার না। একটা প্রশ্ন আছে। বল। বলছি সেটের নাম মানে এরকম যে হতে পারে, মানে ভাবো একটা তুমি লেটার দিয়েছো, ক্যাপিটালে দিলাম, কিন্তু মানে হুম, দুটো লেটার দিয়ে যদি দিই হবে। ওরকম দেওয়া যাবে? হ্যাঁ, মানে এ বি যদি দিই? হ্যাঁ, এবি সেট ঠিক হবে, আছে। দুটোই ক্যাপিটালে দিতে হবে। ঠিক তুই আছে। এমনি নামও দিতে পারিস, তোর নামও দিতে পারিস সন্দীপন সেট, কিন্তু সব কটাকে ক্যাপিটাল লিখতে হবে, SANDI, সব কটা ক্যাপিটালে লিখতে হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর কোনো ডাউট এখানে? এখানে যদি ডাউট না থাকে তাহলে এখানে আমি বললাম যে সেটটাকে মেনলি দুটো মেথডে লেখা যায়। সেটা হচ্ছে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড, আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। এই দুটো মেথড নিয়ে এখন আলোচনা করব। আর সেটটাকে কিভাবে লিখতে হয়, সেটের যে নাম হবে সেটাকে ক্যাপিটালে দিতে হবে, আর সেটের মেম্বার্স গুলোকে স্মল লেটার লিখতে হবে। যদি আমরা ABCD ইউজ করি বা অন্য কিছু যদি ইউজ করি তাহলে তো সেখানে ক্যাপিটাল স্মল নেই, অন্য কিছু ইউজ করলে সেটাই। ক্লিয়ার? কোনো ডাউট যদি থাকে বলতে পারিস। বলছি সেটের কাজ কি? সেটের কাজ, সেট থেকেই তো সবকিছু আসছে। সেট থেকেই তোরা যে করছিস ফাংশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সব সেট থেকেই। ও, ঠিক আছে, এই যে অ্যালজেব্রা পড়ছিস, তারপরে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছিস, ত্রিগোণমিতি পড়ছিস, সব কিন্তু সেট যদি না থাকতো তাহলে এসব মানে সেট দিয়ে সব কিছুকে তুই বিশ্লেষণ করতে পারবি। সেট হচ্ছে এমন একটা জিনিস ম্যাথের, যেটা দিয়ে ম্যাথের সব কিছুকে তুই বিশ্লেষণ করতে পারবি। সব কিছু সেট থেকে আসে অ্যান্ড ফাংশন থেকে আসে। এই যে তোরা যে প্লাস করেছিস, এই প্লাসটা এটা কি? হোয়াট ইজ দিস? জিনিসটা কি? অ্যাডিশন। একজনকে এসে বললো অ্যাডিশন করো, তোরা অ্যাডিশন ওটা তো করে দিলি। ফাংশন। ইয়েস, দিস ইজ কল্ড এ ফাংশন। তো ফাংশন কি তোকে জানতে হবে, সেটা কিন্তু সেটে পড়তে হবে, হোয়াট ইজ এ ফাংশন। ঠিক আছে, আমাকে একজন বললো যে এই 2 × 3, এই যে ইন্টু বা মাল্টিপ্লাই বলছি, হোয়াট ইজ দিস? এটা আবিষ্কার কে করেছে, বা কি জিনিসটা কি, বা কাজ কি ওগুলোও এর? তো ফাংশন। ফাংশন, এগুলো এক একটা ফাংশন। এগুলো হ্যাঁ। সব সেটের মধ্যে পড়তে হবে। ওকে, নেক্সট। এবার ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে সেট বিল্ডার। আচ্ছা, লাবণ্যর কি স্ক্রিন ক্লিয়ার হয়েছে না হয়নি? না স্যার, কথাগুলো কাটা কাটা আসছে, স্ক্রিনও ঠিকঠাক করে দেখা যাচ্ছে না।
ও বাবা, তাহলে তোকে রেকর্ড দেখে নিতে হবে এখন, যেটা শুনতে পাচ্ছিস বা বুঝতে পারছিস বুঝে নে। আর আজকে নেট শেষ করে দিয়েছিস তাহলে, এটা হচ্ছে মোদ্দা কথা। নেট নেই, আজকের দিনে নেটটা রেখে দিবি। ও ফার্স্টে তো সেট বিল্ডার নয়, সরি, ফার্স্ট হচ্ছে রোস্টার মেথড। ঠিক আছে, প্রথম আমাদের কি শিখতে হবে, প্রথমে সহজটা শিখতে হবে, সেটা হচ্ছে রোস্টার মেথড বা ট্যাবুলার মেথড। ট্যাবুলার মেথডে কি, ট্যাবুলার মেথডে একদম সিম্পল ভাষায় আমি লিখে দিচ্ছি, ইউ হ্যাভ টু রাইট ইচ of the members separately. প্রত্যেকটা মেম্বারকে সেপারেটলি লিখতে হবে। দিস ইজ কল্ড রোস্টার মেথড। ঠিক আছে, বাংলায় বলে ছক বন্দীকরণ। ঠিক আছে, ছক বন্দীকরণ পদ্ধতি বাংলা। বাংলা কি, তাহলে প্রত্যেকটা মেম্বারকে বা প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে বোঝা যাবে না। এক্সাম্পল, একটা এ সেট আছে। আচ্ছা, এইখানে একটা পয়েন্ট মিস গেছে, এখানে একটু লিখে নে। এইখানে আরেকটা পয়েন্ট মিস গেছে, এখানে একটু লিখে নিবি। এখানে একটা পয়েন্ট লিখতে ভুলে গেছি। সেট মাস্ট বি রিটেন ইন সেকেন্ড ব্র্যাকেট। এটা বলতে ভুলে গেছি, সেটকে আমাদের সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি কিছু লিখি, যা কিছু লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, সেটা একটা সেট হয়ে যাবে। এনিথিং, তুই যা কিছু লিখবি সেকেন্ড ব্র্যাকেটে, সেটাই সেট বোঝাবে ম্যাথামেটিক্সে। ঠিক আছে, ওকে। তাহলে এ বলে একটা সেট আছে, এ নামের একটা সেট আছে। সেই সেটের ভিতরে, সেই সেটের ভিতরে আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত অল দা ইভেন নাম্বারস, 1 থেকে 10 পর্যন্ত সব জোড় সংখ্যাগুলোর একটা সেট বানাও। তুই কি লিখবি এখানে, তুই লিখবি 2, 4, 6, 8, 10, তাই তো? এর বাইরে তো হবে না। তাহলে আমি যদি বলি তোকে যে 1 থেকে 10 পর্যন্ত যে কটা জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যাগুলোর একটা সেট বানাও, তাহলে তোকে এটা লিখতে হবে। তাহলে এইখানে তুই লিখতেই পারতি যে অল দ্য ইভেন নাম্বারস ফ্রম 1 to 10, লেখাই যেত। কিন্তু রোস্টার মেথড কি বলছে, না, রোস্টার মেথডে ওইটি লিখলে হবে না। রোস্টার মেথডে তোকে পার্টিকুলারলি যারা যারা আছে তাদেরকে ওইখানে দেখাতে হবে, মানে ওদেরকে সেপারেটলি ওখানে লিখে দিতে হবে, যে 2, 4, 6, 8, 10। ক্লিয়ার? যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, ধর একটা সেট বি আছে, সেট বি তে আমরা বলছি যে 1 থেকে 100 পর্যন্ত সমস্ত অড নাম্বার গুলো লিখতে। 1 থেকে 100 পর্যন্ত অল দা অড নাম্বার ফ্রম 1 to 10, 1 to 100। তখন আমরা কি করে লিখবো, তখন কি সব লিখবো? থোড়াই না, লিখবো না। কেন? কারণ সব লেখার মতো অত জায়গাও নেই, সময়ও নেই। কি লিখবো? 1, 3, 5, 7, ফার্স্টে এরকম করে চলবে 1, 3, 5, 7 দিয়ে কি করবো, ডট 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 দিয়ে লাস্টটা লিখবো 99। তার মানে এটা বুঝে নিতে হবে, যে দেখবে সে বুঝে যাবে যে 1, 3, 5, 7, 9, 11 এরকম করে চলতে চলতে 99 গিয়ে শেষ হয়েছে। আর যদি 99টা না দিই, খুব ভালো করে বুঝে নে, 99টা যদি এখানে না দিই, এই পর্যন্ত দিকে থেমে মানে স্টপ করি, তাহলে বুঝবি যে এটা শেষ হচ্ছে না, এটা চলছে। যত অড নাম্বার আছে পৃথিবীতে সব এটা চলেই যাচ্ছে। ঠিক আছে, তো আমি এটা বলিনি, আমি আপাতত 100 পর্যন্ত বলেছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বারের সেট যদি আমাকে বানাতে, তাহলে দিস ইজ দা সেট, এবং এটা আমরা রোস্টার মেথডে লিখেছি। ঠিক আছে, খুব সিম্পল রোস্টার মেথড। এলিমেন্টস বা মেম্বার যারা আছে তাদেরকে সেপারেটলি লিখে দিতে হবে, যে কোনো। ওকে, হয়ে গেল।
রোস্টার মেথড। রোস্টার মেথড নিয়ে যদি কোনো বক্তব্য থাকে বলতে পারি। নেক্সট হচ্ছে সেট বিল্ডার মেথড। নেক্সট হচ্ছে সেট বিল্ডার মেথড, এটাকে সেট নির্মাণ পদ্ধতিও বলে, ওটা বাংলা দিচ্ছি না আমি। সেট বিল্ডারে কি লিখতে হবে? সেট বিল্ডারে আমাকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে এরকম ভাবে, এই এক্সাম্পলটা নিয়েই বলছি, এই এক্সাম্পলটা নিয়েই বলছি। সেট বিল্ডারে এরকম ভাবে লিখতে, আগে আমি এক্সাম্পল দিচ্ছি তারপরে বলছি কি করে লিখতে হয়। এ বলে একটা সেট আছে, তার মধ্যে এক্স বলে একটা এলিমেন্ট আছে। একটা সেটের ভেতরে তো একটা এলিমেন্ট থাকবে বা কিছু এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্টস গুলোর জেনারেল, ওটা কি বলে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। মানে এলিমেন্টস গুলোকে কি রকম ভাবে বললে আমি চিন্তা করবো, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখতে, সাধারণ বৈশিষ্ট্য যেটাকে বলা হয় বাংলায়, জেনারেল ক্যারেক্টারিস্টিক এখানে লিখতে হয়। তাহলে এ সেটের ভেতরে একটা এলিমেন্ট আছে এক্স, সেই এক্সটাকে এবার আমি কি বলবো, ডেসক্রাইব করব। এক্সটাকে আমাকে ডেসক্রাইব করতে হবে সাচ দ্যাট, এটা দিয়ে ডেসক্রাইব করে বা একটা দাগ দিয়েও ডেসক্রাইব করা যায়। তো সাচ দ্যাট এবার এক্স কে, এক্স কি হতে পারে, এই যে 2, 4, 6, 8, 10 এগুলো এক একটা এক্স, ঠিক আছে, 2, 4, 6, 8, 10 এগুলো একটা এক্স। তাহলে এই এক্স কে যদি আমাকে ডেসক্রাইব করতে হয় তাহলে কি বলবো? সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এটা ইভেন নাম্বার, তাহলে এক্স ইজ ইভেন, হয়ে গেল এক্স। এবার শুধু যদি এটা বলে থেমে যায়, শুধু যদি এটা বলে থেমে যায় যে এক্স ইজ ইভেন, তাহলে কিন্তু সমস্ত ইভেন নাম্বারের কথা চলে এলো। 2, 4, 6, 8, 10 বাদেও 12, 14, 16, 18, 20 এরকম করে হতে থাকবে। কিন্তু সেটাকে তো আমি বলছি না, আমি বলেছি 2 থেকে 10 পর্যন্ত এক্স ইজ ইভেন, 2 থেকে 10 পর্যন্ত করতে হবে। তাহলে এবার এক্স এর একটা রেঞ্জ সেট করতে হবে, 2 থেকে শুরু হবে 10 পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে কমা দিয়ে এক্স হবে 2 এর সমান বা তার থেকে বড় আর 10 এর সমান বা তার থেকে ছোট, মিটে গেল। দেখ এইটুকু যদি আমি জেনারেল দিয়ে দিই যে এক্স হবে ইভেন নাম্বার আর এক্স কে 2 থেকে 10 এর মধ্যে হবে, তাহলে কিন্তু এই কটাই পাবো, এর বেশি পাবো না বা কমও পাবো না, ঠিক আছে। তাহলে সেট বিল্ডার মেথড কি জিনিস? সেট বিল্ডার মেথডে এলিমেন্টস, যে এলিমেন্টস থাকবে সেটাকে আমরা জেনারেলি আমরা এক্স ধরে নিই অ্যান্ড সেই এক্স এর জেনারেল, এক্স এর জেনারেল ডেসক্রিপশন দিয়ে দিই, ঠিক আছে। জেনারেল ডেসক্রিপশন, আবারও বলছি এটা জেনারেল ডেসক্রিপশন হতে হবে, নর্মাল এমনি বলে দিলাম যে এত থেকে এত সেটা কিন্তু হবে না। এক্স কে ওটাকে ক্যারেক্টারিস্টিক বলে দিতে হবে যে আমি এই মধ্যে এটা এরকম এরকম করে আছে, ব্যাস। দিস ইজ কল্ড সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড অনেকের কঠিন লাগতে পারে, কিন্তু করতে করতে এটা ইজি হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, যদি বলি এইটা, তাহলে বি সেটটার জন্য কেউ সেট বিল্ডারে যদি ট্রাই করতে চাস বলতে পারি, বি সেটের জন্য আমরা কি লিখবো সেট বিল্ডারে? এক্স বলে একটা এলিমেন্ট আছে সাচ দ্যাট, বল এরপরে এক্স, এক্স কে আমি কিভাবে ডেসক্রাইব করব? এক্স ইজ অড। এক্স ইজ অড, ফার্স্ট হচ্ছে এক্স ইজ অড একদম, তাহলে এক্স ইজ অড, ওকে। নেক্সট, শুধু অড বললে তো 99 গিয়ে থামবে না, তাহলে 99 গিয়ে থামাতে হবে। হয়তো 1 Less লেস than দ্যান ইকুয়াল টু এক্স। 1 লেস দেন ইকুয়াল টু, না হ্যাঁ 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 99 করা যাবে। হ্যাঁ। এছাড়া আর অন্য কেউ, আর কিছু কি লেখা যেতে পারে? হয়তো 1 লেস দ্যান এক্স লেস দ্যান 100। না এটি লেখা যাবে না। 1 লেস দেন এক্স লেস দেন 100 মানে হচ্ছে লেস দ্যান x, ইকুয়াল টু। হ্যাঁ এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা বাদ দিয়ে বলছি, এটা বাদ দিয়ে আর কি কিছু লেখা যেতে পারে? এটা অবশ্যই লেখা যাবে, আমি এটা রেঞ্জ সেট করে দিয়েছি, অবশ্যই যাবে।
কিন্তু এটা বাদ দিয়ে কি আর কোনো রকম ভাবে কি ডেসক্রাইব করা যাবে এক্স কে? এটা লিখে বলে বোঝানো যাবে। হ্যাঁ বল কিরকম? ওই তো এটা 100 ছোট ওরকম লিখে। না না না, ওইটাই তো, এটা ম্যাথামেটিক্যাল টার্ম। তাহলে এইটুকুতে যখন আমি বলে দিচ্ছি, তখন আমি কেন বেকার কথা খরচা করবো? এটা বাদ দিয়ে অন্য রকম ভাবে হবে না? দেখ, এক্স হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে, তাহলে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলা যেতে পারে, 1 থেকে যেহেতু স্টার্ট হচ্ছে। আর এক্স লেস দ্যান 100, ব্যাস, এটাও করা যাবে। এক্স ন্যাচারাল নাম্বার, এক্স 100 থেকে ছোট, এক্স অড, তাহলেও কিন্তু একই দাঁড়াচ্ছে 1 থেকে 99 পর্যন্ত। তাহলে আমি রেঞ্জ বলে দিতে পারি, এভাবেও বলতে পারি। এটা একটা প্রসেস, বোঝা গেছে? এবার ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে স্টার্ট হয়, আর হোল নাম্বার অখণ্ড সংখ্যা সেটা 0 থেকে স্টার্ট হয়। ক্লিয়ার? তাহলে কি কি ভাবে আমরা ডেসক্রাইব করতে পারি একটা জিনিসকে? বল, যদি কিছু ডাউট থেকে থাকে, এত দূর দুটো মেথড বুঝলি, যদি কিছু ডাউট থেকে থাকে, নাহলে এরপর আমি এগোবো। কারোর যদি কোনো 1% যদি ডাউট থাকে। না, ডাউট নেই। ডাউট নেই? ডাউট নেই। বলছি এই এই ক্লাসটা কি মিসবা করে না, তাই তো? মিসবা কি ক্লাস করে, মানে না, অঙ্ক ক্লাস? মিসবাকে আমি দেখতে পুরো পাই নাকি? সায়েন্সে করে, সায়েন্সে করে। সায়েন্সে করে, আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্ডিনাল নাম্বার। কি জিনিস কার্ডিনাল নাম্বার? কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে তুই কটা এলিমেন্ট ভিতরে থাকবে। এক্স্যাক্টলি, নাম্বার অফ এলিমেন্টস। কার্ডিনাল নাম্বার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। এলিমেন্টস এর সংখ্যা, এলিমেন্টস এর সংখ্যাগুলোকেই আমাদের বলা হয় কার্ডিনাল নাম্বার। ঠিক আছে? ওটাকে আমাদের এন দিয়ে ডিনোট করা হয়। যদি একটা সেট এ হয়, তাহলে তার কার্ডিনাল নাম্বার এরকম করে লিখতে হয় এন অফ এ, মানে নাম্বার অফ এ। তাহলে এ সেটের ভেতরে কতগুলো মেম্বার আছে, তাহলে আমি যদি আগেরটাই দেখতে চাই, এই এ সেটে কতগুলো নাম্বার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এই এ সেটের কার্ডিনাল নাম্বার কত হয়? 5। বোঝা গেল? এন অফ বি সেট, তাহলে বি সেটের কার্ডিনাল নাম্বার কত? তাহলে আগে বি সেটের কার্ডিনাল নাম্বার এখানে কত হয়েছে? 1 to 99। 1 to 99 এর মধ্যে কতগুলো আছে বল দেখি কেউ? 1 থেকে 99 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে অড? বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। 48 49টা 48 49 কোনটা লিখবি? 48 না 49? এরকম আবার অ্যান্সার হয় নাকি? পার্টিকুলারলি একটা অ্যান্সার দিতে 48 হবে তো। 48 কি করে বলছিস? গুণে? হ্যাঁ পুরো গুনলি 1 থেকে 99 পর্যন্ত এত তাড়াতাড়ি? হ্যাঁ অতটা গুনিনি তাহলে কি করে বলছিস 48? আমাকে যুক্তি দিতে হবে তো। 50টা হবে। আমি 49 হবে মনে হয়। 49 বলছিস? হুম। 49ই মনে হচ্ছে। আমার তো 48 মনে হচ্ছে। 48 মনে হচ্ছে। আর কার কি মনে হচ্ছে?
50টা, একটা 48, একটা 49। 50টা মনে হচ্ছে তো। 50, এক্স্যাক্টলি 50। এটা বড়তে আছে, ছোটতে দেখে নেন, 1 থেকে 10-এর মধ্যে দেখে নেন কটা থাকে 1 থেকে 10-এর মধ্যে। এই কটা, 5টা। 5টা। ওরকম করে তো করেছি। তাহলে 10 হলে 5, তাহলে 100 হলে 50। তো 100 তো ধরছি না আমরা। আরে আমি নিতে পারি তো, 1 থেকে 100 পর্যন্ত তো বলেছি এখানে। এই যে এখানে লেখা আছে এক্স লেস দেন। লেস দেন ইকুয়াল টু তো নেই। আরে বাবা, 1 থেকে 100 বললো কি এটা চেঞ্জ হবে? ও হ্যাঁ, তাও তো একটা। চেঞ্জ হবে কি? বুঝেছি বুঝেছি বুঝেছি। তাহলে তোকে একটা পার্টিকুলার ধরে নিতে হবে যে 1 থেকে 10-এর মধ্যে 5খানা ইভেন আছে আর 5টা অড আছে, তবেই তো 10টা নাম্বার পাওয়া যাবে। এবার তুই যদি 1 থেকে 9 নিস তাহলে আর হবে না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে 5টা ইভেন 5টা অড, 1 থেকে 20-র মধ্যে সেরকম 10টা ইভেন 10টা অড, তবে তো ইভেন অড মিলে 20টা হচ্ছে। তাহলে 1 থেকে 100-র মধ্যে 50টা ইভেন 50টা অড, তবে না 100টা নাম্বার পাবো। বোঝা গেছে? তাহলে এখানে 50টা, তাহলে হুম। নাম্বার অফ বি বা কার্ডিনাল নাম্বার এখানে কটা হবে? কার্ডিনাল নাম্বার এটা হবে 50। ক্লিয়ার? কার্ডিনাল নাম্বার আর টাইম নষ্ট করব না, কার্ডিনাল নাম্বার কিছুই নয়, জাস্ট গুণে বলতে হবে ওর ভিতরে কটা নাম্বার আছে। হয়ে গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কিছু সিম্বল শিখতে হবে। কিছু সিম্বল শিখতে হবে, এবং যেগুলো জানা সিম্বল সেগুলো আমি লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে ইকুয়ালস টু। কেউ যদি বলে ইজুকাল টু কেউ বলিস? ইজুকাল টু বলিস না? প্রপার নামগুলো আমি লিখে দিচ্ছি, প্রপার নামগুলো জেনে রাখ। অনেকে অনেক কিছু বলে, সেগুলো সব হয় অর্ধেক বলে অথবা পুরোটা বলতে পারে না। এটা হচ্ছে পুরো নাম, ঠিক আছে? গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এটা পুরো বলে এটাকে। এটাকে কি বলবো? লেস দেন অর ইকুয়ালস টু। ঠিক আছে? এবার এটা দিয়ে যদি আমি কেটে দিই তাহলে হয়ে যাবে নট গ্রেটার দেন। আর এটা দিয়ে যদি কেটে দিই তাহলে নট লেস দেন। সিমিলারলি এইটা দিয়ে যদি আমি এখানে কেটে দিই এরকম করে, তাহলে কি হয়ে যাবে? নট গ্রেটার দেন অর ইকুয়ালস টু, মানে বড়ও নয় সমানও নয়। আবার এখানে যদি এটা কেটে দিই তাহলে হয়ে যাবে নট লেস দেন অর ইকুয়ালস টু, সমানও নয় ছোটও নয়, তার মানে কি বড়। ঠিক আছে? তো ওই দুটো আর দেখালাম না, ওই দুটো বুঝে গেছি কি করে করতে হবে। আচ্ছা, এবার আমি বলে দিই এখানে এই সিম্বল গুলোর মিনিং তো আছে, সবাই জানি ইকুয়ালস টু মানে সমান, নট ইকুয়ালস টু মানে সমান নয়। ঠিক আছে? সমান নয় মানে কি? সমান নয় মানেই হচ্ছে সে বড় হতে পারে বা ছোট হতে পারে। ক্লিয়ার? সমান নয় মানে যে বড়ই হবে তা নয়, বা সমান নয় মানে ছোটই যে হবে সেটা কিন্তু নয়। সমান নয় মানে বড় ছোট যে কেউ একটা হতে পারে। আচ্ছা, গ্রেটার দেন মানে বড়, সবাই জানি, তার মানে ছোট নয় বা সমান নয়। উল্টোটাও তোদের মাথার মধ্যে ঢোকাতে হবে, বুঝলি? এটা হচ্ছে সেট পড়ছি, সেট পড়তে গেলে মানে একটু হাই লেভেল যেহেতু পড়ছি, উল্টো গুলো ঢোকাতে হবে। গ্রেটার দেন মানে হচ্ছে বড়, তাহলে উল্টো দিক দিয়ে বললে নট ইকুয়াল, সমান নয় আর ছোট নয়। গ্রেটার দেন অর ইকুয়ালস টু, বড় হবে অথবা সমান হবে, তার মানে এখানে একটাই পড়ে থাকে ছোট নয়। যদি নেগেটিভ দিকতে বলি তাহলে ছোট নয়। লেস দেন মানে ছোট নয়, তাহলে হয় বড় নালে ইকুয়াল। লেস দেন অর ইকুয়ালস টু, হয় বড়, এই সরি, হয় ছোট নাতে ইকুয়াল। তাহলে কি একটাই পড়ে থাকলো বড় নয়, নেগেটিভ দিকটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে নট গ্রেটার দেন, বলছে বড় নয়, তাহলে কি কি হবে? হয় ছোট হবে না ইকুয়াল হবে। এটা হচ্ছে নট লেস দেন,
নট লেস দেন মানে হয় মানে ছোট নয়, তাহলে হয় বড় হবে না ইকুয়াল হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নতুন আসছে যেগুলো, সেগুলো হচ্ছে এইটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু বাংলায় বলে অন্তর্ভুক্ত, মানে ওর মধ্যে আছে। আর এটাকে যদি আমি কেটে দিই তাহলে নট বিলংস টু। ঠিক আছে, অন্তর্ভুক্ত নয়। ক্লিয়ার? এটা মানে হচ্ছে অর, অথবা। এটা মানে হচ্ছে অ্যান্ড, এবং। এটা দিয়ে এরম ভাবে যদি কেটে দিই, এটাকে বলা হয় ফর অল ভ্যালুস। ফর অল ভ্যালুস, ঠিক আছে, সমস্ত মানের জন্য, সমস্ত মানের জন্য, ফর অল ভ্যালুস। এই বড় দাগটা, এই বড় দাগটা অর এরকম বিসর্গ, ঠিক আছে, এটাকে বলা হয় সাচ দ্যাট। সাচ দ্যাট বাংলায় বলে এমন যে। এক্স সাচ দ্যাট, এক্স এমন যে। এবার এক্স এর সম্পর্কে আমরা বলতে শুরু করি, যেটা সেট বিল্ডার মেথডে দেখালাম। এক্স সাচ দ্যাট এক্স ইজ ইভেন নাম্বার, তাহলে এক্স এমন যে এক্স হলো ইভেন নাম্বার, এরকম ভাবে বাংলাটা আসবে। তাহলে এই এই বড় দাগটাকে বলা হয় সাচ দ্যাট, অথবা এই দুটো ফুটকি এটাকে বলা হয় সাচ দ্যাট। ঠিক আছে, আর এইটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, এটাকে বাংলায় বলে এই যে। বল, কারো কিছু বুঝতে অসুবিধা আছে এত দূর? তার নেক্সট পেজে যাচ্ছি। এবার আমাদের কিছু নাম্বার শিখতে হবে। যারা জানিস তাদের ভালো কথা, তারা না জানিস তাদের আরো ভালো কথা। প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এটাকে আমাদের এরকম এন দিয়ে ডিনোট করা থাকে, দিয়ে একটা এরকম করে কেটে দেওয়া হয়। ঠিক আছে, স্টার্ট, স্টার্ট হচ্ছে 1 থেকে, আর এন্ড হচ্ছে ইনফাইনাইট, ইনফিনিটি। ঠিক আছে, অসীম, এন নেই। ন্যাচারাল নাম্বার হলো। এরপর হচ্ছে হোল নাম্বার, যেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটাকে কি দিয়ে বলে? হোল নাম্বারসকে ডাব্লু, ডাব্লু এরকম করে একটা কাটা থাকে, ডাব্লু। স্টার্ট হয় 0, এন্ড হয় ইনফিনিটি। ওগুলো কেটে দিচ্ছে কেন? থাকে, ওটা কাটতে হয়, নিয়ম ওটা। ও, এরপর হচ্ছে ইন্টিজার্স। বইতেও দেখবি কিছু কিছু জায়গায় কাটা থাকে, কিছু কিছু থাকে না, না কাটলেও হয়, কাটলেও হয়।
অ্যাকচুয়ালি সিম্বল তো এই জন্য, মানে যখন আমরা এন বলে লিখবো তখন ওটা সেটের নাম্বার কিছু একটা হতে পারে। হ্যাঁ ইন্টিজার্স, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এটাকে আই দিয়েও লেখে আর জেড দিয়ে বেশি লেখে, ঠিক আছে? জেড দিয়ে বেশি লেখে। হুম, এটা দিয়ে বেশি লেখা হয়, জেড দিয়ে। এটা স্টার্ট কেউ বলতে পারবে, এটা স্টার্ট কোথায়? আর Infinity। ইন্টিজারের তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি, আর এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। এক্স্যাক্টলি। এরপর হচ্ছে আমাদের রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস এটাকে বলা হয় বাস্তব সংখ্যা, ঠিক আছে? এটাকে আমাদের কি দিয়ে প্রকাশ করে? আর দিয়ে, ঠিক আছে? এরকম করে কেটে দেয় আর। এটা স্টার্ট কোথায়? এস কি আর, আর এটার এন্ড কোথায়? এটাও তাই, এটাও রিয়েল নাম্বার। আরেকটা হয় রেশনাল নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় মূলদ সংখ্যা। এটাকে কিউ দিয়ে, ঠিক আছে, কিউ দিয়ে ডিনোট করা হয়, কিউ। এটাকে মনে হয় এইভাবে কাটে, জানি না, এটা এখন কাটছি না। কিউ দিয়ে ডিনোট করা হয় রেশনাল নাম্বার। এর স্টার্ট এন্ড আমি লিখলাম না, ঠিক আছে? রেশনাল নাম্বার সমস্ত রকমের, মানে এই এই তিনটে ইন্টিজার, রিয়েল নাম্বার আর রেশনাল নাম্বার তিনটেরই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, ঠিক আছে? তাই লিখেই দিই, স্টার্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি আর এন্ড হচ্ছে প্লাস ইনফিনিটি। এবার এই মাইনাস ইনফিনিটিটাকে, মানে নেগেটিভ দিকটাকে লেখা হয় জেড মাইনাস, ঠিক আছে? নেগেটিভ দিকটাকে লেখা হয় জেড মাইনাস, পজিটিভ দিকটাকে লেখা হয় জেড প্লাস। আমাকে যদি কোনোদিন কেউ বলে যে এক্স বিলংস টু জেড প্লাস, তখন আমাকে বুঝতে হবে যে এটা পজিটিভ ইন্টিজারের কথা বলা হচ্ছে, ঠিক আছে? পজিটিভ ইন্টিজারের কথা বলা হচ্ছে, ক্লিয়ার? রিয়েল নাম্বারের নেগেটিভ দিকটাকে বলা হয় আর মাইনাস, আর এটা তেমনি আর প্লাস, পজিটিভ কে আর প্লাস। আর এটাও তেমনি কিউ মাইনাস আর কিউ প্লাস। তাহলে যেটারই নেগেটিভ পজিটিভ আছে সেটাকেই মাইনাস প্লাস দিয়ে লেখা হয় ওপরে, ঠিক আছে? নাম্বার সিস্টেম নিয়ে আরো কিছু নাম্বার আছে যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, বা যেটাকে বলা হয় ইমাজিনারি সংখ্যা, যেটা বাস্তবে এক্সিস্ট করে না, কিন্তু ওটা দিয়ে এখন কাজ নেই, ওটা আমাদের শিখতে হবে, মানে এতেই পড়তে হবে, কি বলে, জয়েন্টেই পড়তে হবে কমপ্লেক্স নাম্বার, যেটাকে আয়োটা দিয়ে লেখা হয়। তো ওটা পরে, এখন এ কটা শিখলেই হবে। এ কটার মধ্যে যদি কিছু ডাউট থাকে বলে হয়। আচ্ছা, কাদের কাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারের ধারণা নেই কার কার? রেশনাল নাম্বারের ধারণা কার কার নেই? সবাই জানিস রেশনাল নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বারের ধারণা কার কার নেই? এটা আবার বলে দেবো একবার, ঠিক আছে? এটা বলে দেবো, অল the numbers exist, all the numbers exist in reality, এটা তাকেই বলা হয় রিয়েল নাম্বারস, যেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে বা যেটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। কোনো কিছু নাম্বার কোনো কিছু দিয়ে আমরা ক্যালকুলেশন করি, যে কোনো নাম্বার, সেটা এনিথিং, সেটা ডেসিমেল হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, রেশনাল হতে পারে, ইরেশনাল হতে পারে, তারপর সেটা রুট দিয়ে হতে পারে,
এনিথিং, ঠিক আছে, সব কিন্তু রিয়েল নাম্বারের ভিতরে পড়ে। অল দ্য নাম্বারস এক্সিস্ট ইন রিয়ালিটি, রিয়ালিটিতে যারা এক্সিস্ট করে তাকে বলে রিয়েল নাম্বার। আরেকটা বলে ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা বললাম কমপ্লেক্স নাম্বার বলা হয়, আয়োটা দিয়ে হয়, যেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে না, সেরকম নাম্বারও আছে, ঠিক আছে। তো সেই রকম নাম্বার গুলোকে বলা হয় ইমাজিনারি নাম্বার। ওকে, আর কিছু ডাউট আছে? ইমাজিনারি নাম্বারের এক্সাম্পল কি? ইমাজিনারি নাম্বার এক্সাম্পল, যেমন তোকে যদি বলা হয় √/-4, কত লিখবি? জানি না। হ্যাঁ, √/-4, হ্যাঁ, ওটা তো লেখা যাবে না, মানে কারণ স্কোয়ার, ওটা মানে স্কোয়ারে ভাঙলেও তো মাইনাসটা থেকে যায়। ওয়ান বাই চলে আসে, 1/4। এক্স্যাক্টলি। তাহলে এইটাকে তোকে তোকে লিখতে হবে যে -1 ইন্টু √4, এটা লিখতে লিখতে পারবি। তাহলে এই হ্যাঁ। √4টাকে আমরা ভাঙতে পারবো, এই √4টাকে আমরা ভেঙে 2 করতে পারবো, +-2 লিখতে পারবো। বাট এই যে √/-1, এটার তুই কোনো কিচ্ছু পাবি না, ঠিক আছে। তো এই √/-1 এটাকেই আমাদের আয়োটা দিয়ে লিখতে হয়, আয়োটা, এটা ছোট হাতের আই, এটাকে আয়োটা দেওয়া, ঠিক আছে। তো i ইকুয়ালস টু √/-1, দিস ইজ কল্ড ইমাজিনারি নাম্বার। তুই যেটা এখানে ক্যালকুলেট করতেই পারবি না, মানে বাস্তবে তুই এটা ক্যালকুলেট করা অসম্ভব। রুটের ভেতরে মাইনাস আমি লিখতে পারবো, ম্যাথামেটিক্যালি আমি লিখতে পারবো যে √/-1, কিন্তু তুই এটা দেখ বাস্তবে মানে এটার কত ভ্যালু কি বের করতে পারবি না, কারণ রুটের ভেতরে মাইনাস, রুট থেকে মানে রুটের ভেতর থেকে মাইনাস বেরোবেই না, কোনো উপায় নেই বের করার, যদি না এটাকে স্কোয়ার করা হয়, ঠিক আছে। তো আমরা তো লিখতে পারছি কিন্তু ভাবতে পারছি না, ক্লিয়ার? লিখতে পারছি বাট ভাবতে পারছি না, তার মানে ভাবনা চিন্তাতে আসছে না, দ্যাট ইজ ইমেজিনারি। এটাকে আমরা কল্পনাতে কল্পনাতে করতে পারবো, কিন্তু এটা দিয়ে কোনো রিয়েল লাইফে কোনো ক্যালকুলেশন হবে না √/-1 দিয়ে। ওই জন্য এটাকে বলা ইমেজিনারি নাম্বার, ঠিক আছে, এটা এখানে লাগবে না। আর কিছু আছে? তাহলে তোদেরকে কটা দিচ্ছি, কর দেখি। যদি বলে যে একটা সেট আছে, এ বলে একটা সেট আছে, এই সেটটা বলে দিয়েছে যে এরকম 3, 6, 9, 12 এরকম করে চলছে 60 পর্যন্ত। এটাকে সেট বিল্ডার ফর্মে লিখে বল, সেট বিল্ডারে কি লিখবি? যে পারবি ট্রাই কর, বলবো? বল দেখি। কোয়েশ্চেনটা বলো। তাই তো, এ সমান এর ভেতরে মানে একটা বলে দিয়েছি 3, 6, 9, 12 করে 60 পর্যন্ত যাচ্ছে, 60 অব্দি যাচ্ছে। এই হুম। এই সেটটাকে সেট বিল্ডারে লিখতে হবে। আচ্ছা। তাহলে a equals to second bracket হুম, x has that x is a natural number, ওরম লিখতে নেই, x বিলংস টু n, ব্যাস। natural number, তাহলে আর x belongs মানে 3 এর ওগুলো মাল্টিপ্ল, হুম, তাহলে কি লিখবো ওটা? ওটাকে লিখতে হয় x ইজ ইকাল টু 3n। হ্যাঁ, x এর 3। তাহলে এবার এখানে এটার কোনো ভ্যালু রইলো না, x is equal to 3 and less than 60 লিখলে হবে, less than equal to 60। না।
তাহলে প্রথমে এটা তোকে দেখতে হবে যে প্রথমে কি আছে, এটা জোড় বিজোড় অড কারো মাল্টিপল, সেটা আগে ডিফাইন করতে হবে। তাহলে এটা আগে 3 এর মাল্টিপল তো আগে এরকম লিখবো করে 3 এর লিখতে মাল্টিপল, তাহলে x ইজিক্যাল টু 3n। ঠিক আছে, এবার হুম। ভালো করে দেখ, এখানে আমাকে এবার x কে ডিফাইন করলে আর হবে না, আমাকে n কে ডিফাইন n করতে কে হবে। n তাহলে হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল 20 না, কেন? লেস দেন ইকুয়াল টু 20 বললে -1 -2 তো লেস দেন ইকুয়াল টু 20 হয়ে যাবে, মাইনাসের তো মোর হবে। দেন 1 লিখে দেবো। এইটা লিখলে ওটাকে হয়তো ভাষায় ভাষায় না লিখে টেকনিক্যালি লিখতে হবে। n গ্রেটার দেন ইকুয়াল টু 1, তারপর আচ্ছা, লেস n দেন ইকুয়াল টু n গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল টু হ্যাঁ, 1, আচ্ছা এরকম। আচ্ছা, আর তারপরে লেস দেন ইকুয়াল টু 20। তাহলে তোকে এইটা এদিকে লিখতে হবে। হ্যাঁ, ওটা মানে উল্টো হয়। হ্যাঁ যদি হ্যাঁ সহজভাবে লিখি x এটাই such that বলছিলাম। x is the multiple of 3, ওটা তো লেখাই যাবে, ওটা সবাই লিখতে পারবে। এইভাবে কজন পারবে? এইভাবে লিখতে হবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে জেনারেল ফর্ম ইন ম্যাথামেটিক্স। ওটা তুই বলছিস সহজ সিম্পল ভাষাতে, ম্যাথামেটিক্সের ভাষার থেকে ম্যাথামেটিক্যাল টার্ম বেশি চলে। ধর কোনো অঙ্ক দিল এরকম, তা তোকে তো বুঝতে হবে কি দিয়েছে। ধর কোনো সেল বিল্ডার ফর্মে বললো এটা দেওয়া আছে, এটা থেকে তুমি এবার বানাও, বা কেকের ভিতরে পড়ে বলো, তখন তো তোকে বুঝতে হবে, তাই জন্য এটা করতে হবে। ঠিক আছে, ওই ভাষা দিয়ে সবাই পারবে, ওটাকে ডেসক্রিপটিভ ফর্ম বলে। ওই জন্য আমি ডেসক্রিপটিভ ফর্মটা লেখালাম না, মানে শেখাইনি, ডেসক্রিপটিভ ফর্ম দরকার পড়ে না, কোনো কোয়েশ্চেনে ডেসক্রিপটিভ ফর্ম থাকে না। তাহলে এক্স হচ্ছে 3 এর মাল্টিপল, তাহলে আমরা লিখবো এক্স ইজিক্যাল টু 3n। ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে গেল, মানে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল। এরপর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, এবার এক্স কে ডিনোট করলে হবে না, আমি যেখানে এন চলে এসেছি, এন যা হবে সেটাই এক্স কে ডিনোট করবে। এন আমি যেমন বসাবো তেমনই এক্স আমি পাবো। তাহলে এবার এন কে ডিনোট করতে হবে। এবার সন্দীপন যেটা বলেছে যে এন হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1, আর সরি, এন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1 আর লেস দেন ইকুয়াল টু 20। ঠিকই বলেছে, এটা লিখলে হয়ে যাবে। কিন্তু আমি যদি এরকম বলি যে এন বিলংস টু এন, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার পড়বে, তার মানে কি 1 থেকে শুরু হচ্ছে, আর এন লেস দেন ইকুয়ালস টু 20 হবে। ভালো করে একটু ভেবে দেখ। আমি ভুলটা কি বললাম? তুই বললি 20 কম হতে হবে, 20 কম হলে 60 কি করে পাবো? হ্যাঁ, আবার 20 কম হলে আমি জিরোও তো নিতে পারি, এখানে তো জিরো নেই, তাই না? দুদিকেই ভুল আছে। তাহলে বলতে হবে 20 সমান বা 20 কম হতে হবে, তবেই আমি 60টাকে পাবো এখানে। আর 1 থেকে শুরু করাতে হবে, কারণ 3n, n এর ভ্যালু যখন আমি 1 বসাবো, মানে বুঝে না, 3 into 1, 3 into 2, 3 into 3 এরকম করে যাচ্ছে, তাহলে nটা তো 1 থেকে শুরু হচ্ছে। তাহলে n যখন 1 থেকে শুরু, তাহলে আমি বলতেই পারি n ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়বে, কারণ 1 থেকে শুরু হবে। হুম, ওই জন্য তো নাম্বার সিস্টেমটা পড়ালাম, যাতে করে এটা ইউজ করা যায়। ওকে, তাহলে এটা গেল আমার সেট বিল্ডার। আবার একটা দিচ্ছি দেওয়ার, এ একটা সেট আছে, যেটা হচ্ছে a set of all the odd numbers। বল কি হবে? আর কিছু বলেন? একটা সেট এ যেখানে সমস্ত অড নাম্বার গুলো আছে, বল কি লিখবি সেট বিল্ডারে? এ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স সাচ দ্যাট, এবার বল এক্স কে ডিফাইন কর। x is a natural number, x belongs to natural number. তোকে এখানে কি বলেছে যে ন্যাচারাল অড নাম্বার? বলেনি তো? না, তাহলে বলা যাবে না।
x না, is equal কেন? to 2n plus 1. বাহ, এই তো কোথা থেকে শিখেছিস এটা? তুমি তো করিয়েছিলে এটা। আমি করিয়েছিলাম। বাহ। x is equal to 2n plus 1 অড নাম্বারের জেনারেল ফর্ম। যেমন 3-এর মাল্টিপলের জেনারেল ফর্ম 3n, এটা হচ্ছে অড নাম্বারের জেনারেল ফর্ম 2n plus 1। তাহলে এই শুধু এটুকু লিখলে হবে না, এখনো লিখতে হবে। কারণ এটা বলেছে অল দা অড নাম্বার, যে কোনো অড নাম্বার, যে ফ্র্যাকশন কিন্তু অডের মধ্যে পড়ে না। ঠিক আছে, n এর ভ্যালু আমি যদি এখানে 5.3 নিয়ে নিই, তাহলে কিন্তু অড ফর হবে না। তাহলে n কে এখনো ডিফাইন করতে হবে, n বিলংস টু জেড, ইন্টিজারের মধ্যে পড়বে। কারণ মানে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার n হতে পারে। এবার এটা আসছে কি করে, এটা একটু শিখতে হবে, ভালো করে বুঝে নেই। ইভেন নাম্বার কোনগুলোকে বলে বলতো? ইভেন 2n নাম্বার কে কোনগুলোকে বলে? হ্যাঁ, একদম 2n। এগুলো 2 দিয়ে ইভেন নাম্বার, ডিভিজিবল হয়। ইভেন নাম্বার মানে যেগুলো 2 দিয়ে ভাগ যায় সেগুলোকে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ যায় মানে 2 এর টেবিলে পড়ছে সমস্ত ইভেন নাম্বার, 2n লিখতে পারবো। এবার খুব ভালো করে বল, অড নাম্বার কোথায় থাকে? অড নাম্বার কোথায় থাকে বা কোথায় পাওয়া যায় অড নাম্বারকে? ইভেন নাম্বারের ঠিক পরে অথবা ইভেন নাম্বার ঠিক আগে অড নাম্বার পাওয়া যায়। তাহলে ইভেন নাম্বার যদি 2n হয়, তাহলে তার সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে হয়ে গেল অড নাম্বার। ইভেন নাম্বার যদি 2n হয়, তার সাথে 1 বিয়োগ করে দিলে এটাও অড নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে আরো একটা ভুল আছে, এখানে প্লাস মাইনাস দিতে হবে। মাইনাসও তো হবে, এমন তো নয় শুধু প্লাস প্লাস করে। তাহলে প্লাস মাইনাস, তাহলে এইটা হলো অল দা ইভেন নাম্বারের সেট বিল্ডার ফর্ম। কেন প্লাস দিলে হবে না এবার শুনে নে। 2n প্লাস 1 শুধু দিলে এটা কেন হবে না, কেন ডিফাইন করতে পারবি না? তুই n এর যে কোনো একটা ভ্যালু বল, যে কোনো ইচ্ছা মতো বল। যে কেউ n এর যে কোনো ইচ্ছা মতো একটা ভ্যালু, ইন্টিজার 5 বল। 5 5, n 5 এর ভ্যালু যদি আমি এখানে 5 নিই, তাহলে দেখ যেটা পাবো, যেটা পাবো অলওয়েজ, সেটা কিন্তু এই 5 এর থেকে গ্রেটার হবে। 5 এর থেকে কম এটা পাবো না, পাবো? যদি এখানে শুধু প্লাস চিহ্ন দিয়ে থাকি, তাহলে কিন্তু 5 এর থেকে আমি বড়টা পাবো। 5 এর ছোট, 5 এর থেকে ছোট তো অড নাম্বার আছে, 1, 3 এগুলো তো আছে। তো সেইগুলো কিন্তু পাওয়া যাবে না। ওই জন্য শুধুমাত্র প্লাস দিলে সমস্ত অড নাম্বার আসবে না। ক্লিয়ার? এখানে প্লাস মাইনাস দিতে হবে। আরেকটা দিই কর। উম, আচ্ছা, এটাকে তোকে লিখতে হবে রোস্টার মেথডে। বল রোস্টার মেথডে কি লিখবি? বলবো? বল। তো এ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট, হুম সব ছোট হাতের হবে। হুম সি কমা ও কমা এম কমা ইউ কমা এন
না, হ্যাঁ, এন কমা আই কমা এ কমা টি, ঠিক আছে। বাহ, তাহলে আমাকে দেখতে হবে কোনগুলো আলাদা আছে। সি আর কত আছে? সি, তাহলে সি যেখানে যেখানে আছে কেটে দেবো, হয়ে গেল সি এর কাজ। সি চলে এলো। এবার ও, ও যেখানে যেখানে আছে ও কেটে দেবো, তাহলে ও হয়ে গেল। এম, এম এম আর কত এম আছে? নি এম এ হয়ে গেল। ইউ, ইউ এখানে আছে আর নেই, তাহলে ইউ। এন, এন এখানে আছে, এন আছে, এন হয়ে গেল। আই, আই আই, আই হয়ে গেল। এবার এ থাকলো আর টি থাকলো, ব্যাস। তাহলে আমি কি বললাম? বলছি কমিউন হ্যাঁ, বলছি তুই বলেছিস এক্স ইজ আ লেটার, মানে একটা লেটার হ্যাঁ, হবে, তাহলে এত করে কেন হলো? ভালো করে বোঝ। কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনের মধ্যে যে কোনো একটা লেটার হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো কমিউনিকেশনের মধ্যে যদি এক্স, এটাও তো এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এক্স এর জেনারেল ফর্ম তো এটা, ওই জন্য ইয়ে দিতে হবে। বুঝতে পেরেছি। মানে সি হতে পারে, ও হতে পারে, এম হতে পারে, তুই যেটা নিবি সেটাই তো এক্স হবে। তাহলে ওয়েল ডিফাইন্ড কি করে হচ্ছে? এই যে ওয়েল ডিফাইন, এই কটার মধ্যেই হবে। মানে সি ও ঠিক আছে। এম ইউ এন আই এ টি, এই কটাই হবে, এই কটার বাইরে এক্স হবে না। তাহলে তো ওয়েল ডিফাইন হয়ে গেল। আমি তো পার্টিকুলারলি বলে দিতে পারছি যে এটা হ্যাঁ। এটা 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 এটা, দ্যাট ইজ ওয়েল ডিফাইন, তাই না? হুম। তাহলে হয়ে গেল হুম। ওয়েল ডিফাইন। ওকে, এবার আমি এখানে কেন কাটলাম এগুলো, কারণ আমি একটু আগেই বললাম যে রিপিট অ্যালাউ নেই। যখন আমি সেট লিখবো তখন রিপিট করা অ্যালাউ নেই। তাহলে রিপিট হবে না। দুটো সি আছে তাহলে একটাই সি লিখতে হবে আমাকে, দুটো ও আছে একটা ও লিখতে হবে, দুটো এম আছে তাহলে একটা এম লিখতে হবে। এরকম, এরকম ভাবে আমাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার আহ, কি বলে, সেট বিল্ডার, এটা হলো আমার রোস্টার। তাহলে রোস্টার থেকে সেট বিল্ডার, সেট বিল্ডার থেকে রোস্টার, এই ব্যাপারটা বোঝা গেছে। এবারে তোকে এইটা দিয়ে বলবে, খুব ভালো করে বুঝবি, এই যে এইটা, যেটা এইখানে লাস্ট যেটা দিলাম, এখানে চারটে অপশন দেবে, চারটে অপশন দেবে। বলবে যে যে নট বিলংস টু এ, ঠিক আছে, যে নট বিলংস টু এ। অপশন বি, এ বিলংস টু, এ বিলংস টু বি, ঠিক আছে, এরকম দেবে। মানে সরি, এরকম দেবে, বি বিলংস টু এ। সি, সি হচ্ছে এরকম দেবে যে ওটা টি, বড় হাতের ইয়ে হবে না? দেয়নি, কি করা যাবে, টি নট ও, বিলংস টু এ। আর ডি দেবে যে ও নট বিলংস টু, ও বিলংস টু বি, এরকম দিয়ে দেবে। ঠিক আছে, চারটে অপশন দিয়ে দেবে। এবার তোকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে, তুই কোন অপশনটা চুজ করবি? এ। এই এরটা চুজ করবি। আচ্ছা, সবাই কি এই বলছিস তো? এটা, হ্যাঁ, বাকি আর কেউ বলছিস না? হ্যাঁ, এইটাই চুজ করছি। আচ্ছা, এইটাই চুজ করছিস, ঠিক আছে। তাহলে এটাই হবে, কারণ যে এর মধ্যে নেই। এবার খুব ভালো করে বুঝে নে এটা কি বলছে। এখানে এটা ঠিক আছে, এটাই লেখা আছে, ঠিক 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 ঠিকঠাক লেখা আছে যে এ সেটের মধ্যে থাকে না, বা যে এ সেটের মধ্যে নেই। এটার মানে হচ্ছে যে এ সেটের অন্তর্ভুক্ত নয়, যে এ সেটের মধ্যে নেই। এবার অপশন বিটা যদি দেখিস তাহলে ভাববি যে না, বি তো এর মধ্যে আছে, তাহলে বিটা হলো, এই অপশন বিটা হলো না কেন? এবার এখানে কৌস্তর একটা কথা বলেছে, এই এটা কি বড় হাতের হবে না? অবশ্যই বড় হাতের হওয়া উচিত ছিল, কারণ একটা এলিমেন্টের ভেতরে আরেকটা এলিমেন্ট থাকতে পারবে না, স্বাভাবিক। এখানে স্মল এ মানে এটা একটা এলিমেন্ট, এটা কোনো সেট নয়। ঠিক আছে, তাহলে ওটা ট্রিক্স খাটিয়েছে যে এইটা দেখে ভাববে যে এটা তো ঠিক লেখা আছে, এটা তো ঠিক লেখা আছে, কিন্তু ঠিক লেখা নেই। একটা এলিমেন্টের, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের বিলংস টু হতে পারবে না। ঠিক আছে, একটা এলিমেন্ট আর একটা সেটের বিলংস টু হবে, কারণ একটা ছোট জিনিস, একটা ছোট জিনিস আরেকটা বড় জিনিসের বিলংস টু হবে, একটা ছোট জিনিস আরেকটা তার সমান লেভেলের জিনিসের বিলংস টু হতে পারবে না।
তাহলে একটা এলিমেন্টের বিলংস টু হবে না, একটা এলিমেন্ট একটা সেটের বিলংস টু হবে, বোঝা গেল, একটা গ্রুপের বিলংস টু হবে। তাহলে এটাও কিন্তু ভুল হয়ে গেল। আর এটা তো ভুল, টি তো বলছে টি এর ভিতরে নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি টিটা আমার এর ভিতরে আছে, তাহলে এটাও ভুল হয়ে গেল। আর ও এর বি সেট তো এখানে নেই, বি সেটের তো কোনো গল্পই নেই, বি সেটের যদি কোনো গল্প না থাকে তাহলে তো এটা প্রশ্নতেই আসছে না। তাহলে একমাত্র অপশন এটাই আমার কারেক্ট। ক্লিয়ার? কোনো ডাউট? না। ব্যাস, তাহলে না, অনেক অনেক কিছু আজকে করিয়েছি। যারা নতুন শিখলি তারা খুব ভালো কথা, তাদের একটু চাপ হবে, যারা এগুলো জানিস তাদের চাপ হবে না। আজকের ক্লাস খুব মানে হালকা ফুলকা যাবে তাদের। এর পরের ক্লাসটা তার ভারী ভারকাম পড়বে। পরের ক্লাসে হবে টাইপস অফ সেটস, এটা নেক্সট ক্লাসে। আর রস্টার ট্যাবুলার ওগুলো কি তাহলে? ওগুলো কি তাহলে বলতে বুঝলাম না, 1 মিনিট দাঁড়া, ক্লাস তো শেষ, আমি রেকর্ডটা অফ করি।